আসসালামু আলাইকুম। আগামী ১লা ডিসেম্বর বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কিছু পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকের এই টিউটোরিয়ালে রাখছি। শেষ পর্যন্ত দেখবেন, তাতে করে আপনার অনেক উপকার হবে। সন্ধি বিচ্ছেদ বাংলা অংশ থেকে আমরা প্রথমে দেখব উৎকৃষ্ট। এটা গুরুত্বপূর্ণ একটা সন্ধি বিচ্ছেদ। উৎকৃষ্ট বানানে এখানে উৎকৃষ হসন্ত যোগ ত, উৎকৃষ্ট। এই যে বানানটা একটু ভালো করে দেখে নেবেন। চিত্তৌদার্য, চিত্ত যোগ ঔদার্য। বৃহদারণ্যক, বৃহদারণ্যক বৃহৎ যোগ আরণ্যক। মনোযোগ, মন বিসর্গ যোগ যোগ মনোযোগ। গামছা, গা যোগ মশা গামছা। পাঁচটা সন্ধি বিচ্ছেদই খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় প্রকাশ থেকে দেখব ঋষির দ্বারা উক্ত। ঋষির দ্বারা উক্তকে এক কথায় বলা হয় আর্য। বয়সের তুল্য, বয়স্য। আদব কায়দা জানে না যে বেয়াদব। যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, নই আ ইক। যে সব হারিয়েছে, সর্বহারা। পারিভাষিক অর্থ থেকে দেখুন অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে হলো অভিযোজন। চেকপোস্ট মানে হলো তল্লাশি ফাঁড়ি বা চৌকি। সিভিক মানে হলো পৌর। ল্যামিনেটেড মানে হলো স্তরিত। অপটিম মানে হলো সর্বোত্তম। ব্যাসবাক্য সহ সমাস। সমাস থেকে প্রশ্ন থাকবে সর্বশ্রেষ্ঠ, সর্ব থেকে শ্রেষ্ঠ। পঞ্চমী তৎপুরুষ সমাস। স্বর্ণাক্ষর, স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষর। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। লোকটি মানে হলো একটি লোক, এটি নিত্য সমাস। মাহারা, মাহারা মানে হলো মাকে হারা, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ক্ষত বিক্ষত, ক্ষত ও বিক্ষত দ্বন্দ্ব সমাসের উদাহরণ। অর্থসহ বাক্য রচনা করুন। রকচটা, রকচটা অর্থ হলো অল্পেই রাগ। আত্মসম্মান বাঁচাতে চাইলে রকচটাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। মগের মুল্লুক, মগের মুল্লুক মানে হলো অরাজক দেশ। এটা কি মগের মুল্লুক পেয়েছে, যে যা খুশি তাই করবে। জমের দোসর, জমের দোসর অর্থ হলো নিষ্ঠুর ব্যক্তি। লোকটা জমের দোসর, তার ছায়া না মাড়ানোই ভালো। ভুইফোড় মানে হলো নতুন বা অর্বাচীন অথবা হঠাৎ বড়লোক। ভুইফোড়, ভুইফোড়দের আগমনে পুরাতনদের কদর কমে যায়। সাক্ষী গোপাল, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। সাক্ষী গোপাল মানে হলো নিষ্ক্রিয় দর্শক। তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই। শুদ্ধ বানান থেকে কিছু প্রশ্ন থাকবে, আমরা গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান এখানে দেখাচ্ছি। উদ্যতপূর্ণ শুদ্ধ বানান, এখানে মূর্ধন্য রেপ হবে। সাঙ্গপাঙ্গ, সাঙ্গপাঙ্গ বানানটা হলো এভাবে। সদ্যজাত ওকার আছে। সংস্কার আর হলো আকাঙ্ক্ষা। সাধারণ জ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, সংক্ষিপ্ত রূপ ইউএনইপি, কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। পার্ল হারবার যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত? এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থিত। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হলো কিয়েভ। 2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান? সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যানি এর্নো। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়ন ফসে।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2023 সালে সাহিত্যে, শান্তিতে এবং অর্থনীতিতে এই বিষয়গুলা কারা নোবেল পুরস্কার পেয়েছে এগুলো একটু আপনারা ভালো করে দেখে যাবেন। ভারতের চন্দ্রযান-3 কত তারিখে চাঁদে অবতরণ করে? 2023 সালের 23শে অগস্ট। বাংলাদেশের জীবন্ত জীবাশ্ম রাজ কাঁকড়া কোন এলাকায় পাওয়া যায়? জীবন্ত জীবাশ্ম রাজ কাঁকড়া এটি বঙ্গোপসাগরে পাওয়া যায়। বাঙালির ইতিহাস বইটির রচয়িতা কে? বাঙালির ইতিহাস এই বইটির রচয়িতা নিহার রঞ্জন রায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন? 1946 সালে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য 3টির নাম লিখুন। এটা হলো ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হলো এখানে 60 গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, সুন্দরবন। এই তিনটাই হলো ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন। এখানে প্রশ্ন হলো বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? নিয়ন্ত্রক সংস্থার নাম বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এটা হলো নিয়ন্ত্রক সংস্থার নাম। আর এটার স্টেশন হলো জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন। সংবিধানের রক্ষক হিসেবে সংবিধানের ব্যাখ্যা প্রদান করতে পারে কোন সংস্থা? এর উত্তর হলো সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে? এটা 18 ক ধারায় বলা হয়েছে। ম্যান অ্যান্ড ওম্যান কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবার্ট ব্রাউনিং। মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? সেক্টর কমান্ডার ছিলেন সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল মূলত 4 নম্বর সেক্টর। এই সেক্টরেও ছিল 6টি সাব সেক্টর। মে থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর সিআর দত্ত, পরে মেজর জেনারেল এবং ক্যাপ্টেন এরব ছিলেন। কম্পিউটারের একটা প্রশ্ন দেখুন, এমএস ওয়ার্ড এ ওয়ার্ড রিপ্লেস করার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দ্বারা কিন্তু আবার কোনো এমএস ওয়ার্ডে কোনো তথ্য কিন্তু বা কোনো ওয়ার্ড আপনার ফাইন্ড করা যায়। ঐতিহাসিক 6 দফা প্রস্তাব করেন কে? ঐতিহাসিক 6 দফা প্রস্তাব করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র বদ্বীপ হল ভোলা। বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রাচীন বাংলায় কি বলা হতো? কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে প্রাচীন বাংলায় বলা হতো সমতট। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীরোত্তম খেতাব পান? 68 জন 1973 সালের গেজেট অনুসারে। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? ভারতের মিজোরাম রাজ্যে। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমির। রবি শস্য কোন ঋতুতে পাওয়া যায়? রবি শস্য শীতে পাওয়া যায়, এটা শীতকালীন ফসল। নোয়াখালীর পূর্ব নাম কি? নোয়াখালীর পূর্ব নাম হলো ভুলুয়া অথবা সুদারাম, যে কোনো একটা দিলেই সঠিক হবে। 2023 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি ভারতে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ থেকে একটু দেখে যাবেন। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। পোয়েট অব পলিটিক্স বলা হয় কাকে? পোয়েট অব পলিটিক্স বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে?
ম্যাগনা কার্টা বলা হয় 6 দফাকে, 6 দফা আন্দোলনকে ম্যাগনা কার্টা বলা হয়। ইমো এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি প্রদান করেন কে? জাতির জনক উপাধি প্রদান করে আসাম আব্দুর রব। আর বঙ্গবন্ধু উপাধিটি প্রদান করে তোফায়েল আহমেদ। আধুনিক ল্যাপটপের জনক বিল মোগারিজ। কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলা হয়? রম। ইমেল অ্যাড্রেসে @ দ্বারা কি বোঝানো হয়? ইমেল অ্যাড্রেসে @ দ্বারা @ বোঝানো হয়। ওয়েবসাইটের মূল পাতাকে বলা হয় হোম পেজ। কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে? মডেম। এসডিজি এর জলবায়ু সংক্রান্ত গোল নাম্বার কত? 13। এসডিজি এর লক্ষ্যমাত্রা হল 17টি। সিবিডি এর পূর্ণরূপ কমন বাইল ডাক্ট। চীনের মুদ্রার নাম হল ইউয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের নাম টেড্রস আধানম। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম জেসিন্ডা আর্ডার্ন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? ত্রাণ ও কৃষি মন্ত্রী, কৃষি, ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? ডাক্তার শামসুজ্জোহা। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়? 2018 সালের 12 মে। এটা বাংলাদেশ সময় অনুযায়ী। আর যেখান থেকে উদ্বোধন করা হয়েছে ওখানে 11 মে। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? ক্যাপ্টেন সিতারা বেগম। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? মুজিব বাহিনী গঠিত হয়েছিল ছাত্রছাত্রীদের নিয়ে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বাসগৃহের নাম কি? বীর নিবাস। বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি? 6 দফা দাবিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হল সুন্দরবন। বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 থেকে এটা কার্যকর হয়েছে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ এটি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত? স্বাধীনতা স্তম্ভটি এটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। ধীবরের দেশ বলা হয়? পৃথিবীর মৎস্য বা জেলে সাম্রাজ্য নরওয়েকে বলা হয় ধীবরের দেশ। সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন। শীতার্ত। শীত যোগ ঋত। সঞ্চয় সম হসন্ত যোগ চয়। পুনরায় পুনঃবিসর্গ যোগ রায়। বেশবাক্যসহ সমাস নির্ণয় করুন। গোফ খেজুরে, গোফে খেজুর যার। ভেদীকরণ বহুব্রীহি সমাস। এটা চিনি পাতা, চিনি দিয়ে পাতা। তৃতীয়া তৎপুরুষ সমাস। শান্ত শিষ্ট, যে শান্ত সেই শিষ্ট। কর্মধারয় সমাস। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি, তারা এখনই আমার থেকে যোগাযোগ করে পিডিএফ ফাইল সংগ্রহ করে নিন। এই পিডিএফ ফাইল থেকে যদি আপনি প্রস্তুতি নেন তাহলে সকল বিষয় থেকে সমানভাবে প্রস্তুতি নিতে পারবেন এবং এই পড়া থেকে আপনি 90%-এর উপরে ইনশাল্লাহ কমন পাবেন। যাদের প্রয়োজন এই অল্প সময়ের মধ্যে সকল বিষয় থেকে সমানভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, তারা এখনই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটি কালেক্ট করে নেন। 01622901539।
স্ক্রিনে দেখানো এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটি কালেক্ট করে নেবেন। আমি আবারও বলছি, এই পিডিএফে সকল বিষয় থেকে বাছাই করা প্রশ্নগুলো থাকবে, যেগুলো বেশিরভাগ চাকরি পরীক্ষাতে আসে। এরকম প্রশ্নগুলো নিয়ে এই পিডিএফটি তৈরি করা। এটি একটি সুপার সাজেশন। লিখিত প্রস্তুতির জন্য আপনার হতে পারে এটা খুব কার্যকর। এই পিডিএফটির জন্য অবশ্যই চার্জ প্রযোজ্য। যাদের প্রয়োজন এক্ষুনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটি কালেক্ট করে নেন। আর আজকের এই টিউটোরিয়ালটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।